দশটায় চলে গেলে আমি 9টা থেকে আর কিছু বলি নাই। আমাদের পরাগার মান সিনিয়র সাংবাদিক লেখা তো সিনিয়রই বলে, আর তো এত হিস্ট্রি এত কিছু জানবে কিভাবে। ভাই এখানে দেওয়া আছে যে শুধু মেডেল দেওয়া হবে, শুধু কি মেডেল দেওয়া হবে নাকি যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আর্থিকভাবেও কোনো সহায়তা করা হবে? তাদের যাতায়াত খরচটা আমরা দিচ্ছি, ওই দিনের যাবতীয় খরচটা আমরা দিচ্ছি। উপহার স্বরূপ থাকবে, মনে করেন যে আজকে আপনাদের যেটা দেওয়া হচ্ছে এটাই স্মারক হিসেবে তাদের দেওয়া, বাড়তি কিছু আমরা করতে পারিনি। আমার জানার নববর্ষের দিন কি হবে, আবহাওয়ার মাথায় তাদের জন্য এই ধরনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকবে কিনা, এক। আর এই আয়োজনটা কি করতেছে, মানে আয়োজক যদি বলতে, আয়োজকটা ব্যাপার হচ্ছে কি, এখন তেমন কোনো সারা আমরা অনেকের কাছে থেকে পাইনি। একজন একটা মধ্যপন্থা অবলম্বন করছে। আপনাদের সাথে খোলামেলা কথা বলতে পেরে আমি আনন্দিত যে কিউট বৈশাখী উদযাপন কমিটির নামে একটা কমিটি করে ফেলছে কয়েকটা ফেডারেশন নিয়ে। তারপরে কিন্তু সবাইকে আমি সম্পৃক্ত করতে পারি না। এটা নিয়ে আমি এবার কোনো বিতর্ক হোক এটা চাই না, তাই আমি এবার ডাইরেক্টলি কিউটের স্পন্সারই হচ্ছে। কিন্তু অন্যান্যবার যে আমরা করেছি না, কিউটও করেছি সিংহভাগটা, আরো অনেক ছোট 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 স্পন্সর এবার সবার জন্য আমরা পাই। যেমন সিটি গ্রুপও আগ্রহী এবার ইয়ে করতে। তারপরে এরকম অনেক ছোট ছোট বড় বড় প্রতিষ্ঠান আমাদের সাথে পুরো স্পন্সর হতে আগ্রহী। তা আমি এটাই একবারে বলেছি যে এবার আমরা কোনো রকম এটা স্টার্ট করেছি, পুনরায় শুরু করতে যাচ্ছি। এবার হয়তো অনেক বিতর্ক থাকতে পারে, কথা উঠতে পারে, কিন্তু আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা, যাতে আগামী বছর আমরা অন্তত 3 মাস আগের থেকে যেমন আগে যেমন করতাম ওইভাবে আমরা প্রিপারেশন নিয়ে পল্টন একটা উৎসব মুখর আয়োজন যাতে আমরা পল্টন বাজারে করতে পারি, যেটা নাকি আর কোনোদিন বন্ধ হতে না পারে। ওদের জন্য উৎসব যেটা, মানে বৈশাখী উৎসবে ওদের জন্য কি কি এন্টারটেইনমেন্ট, মানে ওদের জন্য স্পেশাল কিছু খাবারের ব্যবস্থা থাকবে কিনা, বা মানে ওরা খেলবে, কষ্ট করে খেলবে, আপনারা হয়তো যাতায়াত ভাড়া দেবেন। আমরা ব্রেকফাস্টটা এখানে এসে করবে, তারপর দুপুরে আমরা খাবারের ব্যবস্থা করেছি, বিকালে আমরা নাস্তার ব্যবস্থা করেছি, জাস্ট একটা সফট। মানে সে যেটা আরেকটু তখন বা আরেকটু বলবে বৈশাখীর যে আমেজের কথাটা বললো আর কি, বৈশাখী তো নানা ধরনের পিঠা আমার আয়োজনগুলো কথা বলাটা শেষ করতে পারি নাই। যেমন আমরা একজনকে দায়িত্ব দিয়েছি যে গ্রামের যে মেলা হয়, মেলার মধ্যে যে মুরগিগুলো থাকে, এই যে আমার দুই পাশে দুইজন দেখছেন না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যাতে গ্রামীণ আমেজটা এবং বৈশাখের যে ঐতিহ্যটা এটা যাতে বজায় রাখা যতটুকু সম্ভব চেষ্টা করবে, নাগরদোলার চেষ্টা চলছে, চেষ্টা করছি। কিন্তু ব্যাপারে যেহেতু একটা বড় একটা মেলা হয়, আরে এদিকে আসতে এখানে একবার নিয়ে আসে, তারা যে একটা বাণিজ্যিক ইয়াটা এটা তারা করতে পারে না বলে এদিকে আসতে চায় না। আমরা তাদেরকে কিছুটা সাবসিডি দিয়ে আমরা বলছি তোমাদের ব্যবসা করো না করো, আমি 5,000 টাকা করে তোমাদের দিয়ে দেবো, একটা সংখ্যা বলে দিয়েছে আর কি। বলে না আমরা তো এর চেয়ে বেশি লাভ হয়, কাজে এটা আমাদের জন্য কম হবে, তাহলে তুমি বলো। এটা আলোচনাধীন আছে, আমরা চেষ্টা করবো ওই আপনার নাগরদোলা যেটা এইটা, আরেকটা আসলে ঘোরার মধ্যে বসে যায় চর্চের মধ্যে ঘুরে, এই দুইটা জিনিস আমরা আনার চেষ্টা করছি বাচ্চাদের যাতে আকর্ষণটা করা যায়। আপনি এটা ওপেনও রাখার প্ল্যান করছেন যতদূর জানি আর কি। জি, ওপেন রাখার প্ল্যান, সবাই যাতে দেখতে আসতে পারে, উপভোগ করতে পারে। তো এই ক্রাউড ম্যানেজমেন্টটা কেমনি করবেন, যেহেতু মানে আপনার মানে বলতে গেলে একক উদ্যোগী না, একক উদ্যোগে বলাটা ঠিক হবে না, কারণ আমাদের সাথে অনেকেই সহকর্মী আছেন। এবার হয়তো একটু এককভাবে শো হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে একক না। এটা আজকে যে প্রেস কনফারেন্স হলো তো দেখবেন আমি অনেক সহকর্মী পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর নিরাপত্তার ব্যাপারে আমরা প্রত্যেকটা এই ইয়ার কাছে আমরা আপনাদের যাওয়া পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। প্লাস ওপেন যেটা বললাম, আমরা প্যান্ডেল হচ্ছে যাতে বাচ্চা কাচ্চারা যাতে করে
আপনার কোনোরকম অসুস্থতা হয় মেডিকেল টিমও থাকবে, আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখার চেষ্টা করছি আমরা। এই জন্য আমরা আমাদের এখানে যদি অফিসিয়ালি আসে নাই, সে চিন্তা ভাবনা করতেছে একটা মেডিকেল সেন্টারকে আমরা দায়িত্ব দিচ্ছি, তারা ডাক্তার সহকারে অ্যাম্বুলেন্স একটা রাখার চেষ্টা করছে। চল ভাই, কান্ট্রি গেমে কি খেলা থাকতেছে? আমরা কান্ট্রি গেমসটা আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা এখন সাবজেক্টগুলো বলে দেয় বলছি কানামাছি এবং যারা এগুলো যেগুলো আছে পিলো বাংলায় যেটা বলে আর কি বালিশ খেলা এই খেলা সব কিছু থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা এগুলা সব উৎসব করে কোনো প্রফেশনাল খেলোয়াড় এখানে আসতেছে। এটা আমার মনে হয় যে আমি ঢালি সাহেবকে দিই আরো বিশেষভাবে এটা ইয়ে করতে পারবে, এখন মিডিয়া কমিটি ইয়ে করবে। খেলাগুলো তো 10টা বিভিন্ন জায়গায় করবেন না একটা ধারাবাহিক? আসলে আমরা পুরো মাঠটাই প্রত্যেকটি ব্যাংক দিয়ে সাজাবো। যখন যে ইভেন্ট যে মাঠে হবে তাতে একটা সময় বাধা থাকবে, কারণ সকালে দুজন নতুন মধ্যে উদ্বোধন করবেন আমরা আশা রাখছি। ওই সময় হয়তো আমরা একটি ইভেন্ট রাখবো, সেটা প্যারার যে ইভেন্টটা সেটার আমরা প্রাধিকার দিব, যেহেতু ওদের ভালো রেজাল্টও আছে বা ইভেন্ট আপনারা জানেন এদের সম্পর্কে। আর অন্য যে ইভেন্টগুলি যেমন কান্ট্রি গেমসটা আমরা বলছি ওরা ওদের চয়েস ইভেন্ট রাখবে। প্যারা সম্ভবত একটা ফুটবল খেলা আছে ওদের, প্যারা ফুটবল কি যেন একটা আছে, ওটা রাখবে। আর অন্য যেই দলগুলি খোখো কাবাডি বা এদের আমরা অনুরোধ করছি স্কুলের বাচ্চাদের বেশি প্রাধিকার দেয়। হ্যাঁ, স্কুল বাচ্চারা আসলে হবে একটু, ওরা হলো ছোট বয়সে একটা আলাদা পরিবেশ আনন্দ করে গেল, সবার তো পল্টন বাজার আসলে আশা পায় না। এরকম আমাদের ভাবনা। আর সেপাক টাকরো যে ইভেন্ট আছে এখানে ছেলে মেয়ে উভয়েরই থাকবে ওরা। হ্যাঁ, আপনারা এই নতুন খেলা এটারও একটা থাকবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো অন্য বলি খেলা যেটা সেটা আমরা চিটাগাংয়ে আমাদের যারা পরিচিত লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করছি, ওরা 6 জন বলিকে এখানে পাঠাবে, সাথে একজন রেফারি, মোট 8 জনের টিম হবে। আর লাঠি খেলা সেটা আমাদের কুষ্টি অঞ্চল থেকে আসবে, তো ওদের সাথে আমরা যোগাযোগ করছি, ওদের যাওয়া আসা এভরিথিং আমরাই বহন করবো ইনশাআল্লাহ টিউটোর মাধ্যমে। আর অন্যান্য খেলার ভিতরে যেগুলি আছে আমরা নিচ্ছি, সবাই কিন্তু এখানে মানে অনুমতি নিয়ে তাদের সাথে কথা বলে আয়োজন করা হয়েছে। এবং আমরা আশা রাখতেছি যে সময় মতো আমরা তাদের সময় বেঁধে দিচ্ছি যে যাতে সকাল 9টার ভিতরে তারা খেলোয়াড়দের নাস্তা করে তারপরে মাঠে নিয়ে আসে। সেই নাস্তাটা আমরাই তাদের বলছি যে নাস্তা করার যে সেটা আমরা দিব, বাসা যাওয়ার যে আমরা দিব, এবং যে টি শার্ট স্পেশালি সবার জন্য একই রকম। আসলে কিন্তু উৎসব সরাসরি ক্রীড়া না, উৎসবের ভিতরে ক্রীড়ার আমেজটা একটু সবার সাথে শেয়ার করা বিষয়টা এরকম।